দেখুন বন্ধুরা, আজকের আমি বানাবো আম দিয়ে কুলফি। তার জন্যে একটা আম নিয়ে নিয়েছি একটু বড় সাইজের। তারপরে মুখটা কেটে নিয়েছি। কেটে নিয়ে আস্তে আস্তে ভিতরের বীজটা বের করে নেব। বীজটা বের করে নেব। দেখুন বন্ধুরা, বীজটা বের করে নেওয়া হয়েছে। বীজটা বের করে শাঁসটাও মানে ভিতরের আমটাও বের করে নেব, হালকা, পুরোপুরি নেব না। দেখুন বন্ধুরা, ভিতরটা দেখুন একদম ভিতরটা ফাঁকা হয়ে গেছে, পুরো আমটাই গোটা আছে। এবারে কেটে নিয়েছি আমি একটু মিক্সিতে ওই আমের সব এবারে আস্তে আস্তে জুসটা দিয়ে দেব। আমের জুসটা ঢেলে দিচ্ছি, দিয়ে ওটা পেস্ট করে নেব। তারপর আমের জুসের সঙ্গে দিয়ে দেব কিছু পরিমাণ স্বাদ মতো চিনি। তারপরে দিয়ে দেব অল্প পরিমাণে দুধ, খুব বেশি লাগবে না, মানে একটা আম আমি করব ওই জন্যে অল্প করে দুধ দিলাম। ওটা মাদার ডেয়ারি দুধ, কিছুটা গোলা দুধ। তারপরে দিয়ে দেবো আমুল দুধ পাউডার, টেস্টটা বেশি হয়। আমুলের পাউডারটা দিয়ে দেবো, ওটা একটু খেতে সুন্দর লাগবার জন্যে। এবারে ওটা আমি মিক্সিতে পেস্ট করে নেব। নিয়ে এবারে আমটাতে ঢেলে দেব, ওই যে আমের ফাঁকা অংশটা আছে ওতে ঢেলে দেব। এতে দিয়ে এবারে মুখটা যেটা কাটা হয়েছিল ওই মুখটা দিয়ে আমি চাপা দিয়ে দেব। বন্ধুরা, বাড়িতে দিয়ে দিয়েছি। এবারে 8 থেকে 10 ঘরোয়া পদ্ধতিতে এগুলো করে খাবেন, খুবই ভালো লাগবে। বন্ধুরা, এবার বাজারে অনেক কেমিক্যাল দেওয়া থাকে, 8 থেকে 10 ঘন্টা পরে এখন সব জিনিসটাই কেমিক্যালে ভর্তি। সেটার জন্য না, আমার একটা আমে ধরে বেশি হয়েছিল বলে আমি কিছু কফির কাপ ছিল ওতে দুটো দিয়ে দিয়েছিলাম। দেখুন আমটা জমে গেছে একদম। এবারে এটা আমি একটু ডলে নিয়েছিলাম, নিলে ওটা বেরিয়ে এসছে। দেখুন কত সুন্দর হয়েছিল। এটা আমি পিস পিস করে কেটে নিয়েছি। এটা বন্ধুরা, সত্যি বলতে গেলে আমের ভিতরে যতটা না ভালো লেগেছিল তার থেকে এটা বেশি ভালো লেগেছে। দেখুন বন্ধুরা, আমি এটা টেস্ট করে দেখলাম, সত্যিই খুবই দারুণ লেগেছিল। আইসক্রিমটা খাচ্ছি আর তারপরে সুন্দর হয়েছিল। আপনারা বাড়িতে করে খাবেন, দেখবে খুব ভালো লাগবে। আমি আরেকবার করে দেখছি, খেয়ে দেখছি। তারপরে আমি আমটা ছাড়িয়ে নেব। তাই এতটাই যে ঠান্ডা ছিল ওই জন্য আমি ধরতে আমার অসুবিধা হচ্ছিল। খুব গাঢ় করে ছাড়ানো, মোটা করে ছাড়ানো যায়নি বলে এটা তিতকুড়ি লেগেছিলো। দেখুন গায়ে একটু হালকা হালকা সবুজ অংশ লেগেছিলো বলে এটা তিতকুড়ি লেগেছিলো উপরের অংশটা।